মাগুরা নিউজ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে মাগুরা তথা এই দক্ষিণবঙ্গের সবচাইতে প্রাচীন ঐতিহ্যবাহী যে মেলা সেটি হলো এই বরুলিয়ার ঘোড়দৌড়ের মেলা। এখানকার প্রবীণদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এই মেলাটির বয়স প্রায় 200 বছর, কারো কারো কথিত মতে এটি 150 বছর। সোনু সর্দার নামে একজন ব্যক্তি, তিনি এই মেলার এই যে স্থানটিতে প্রায় 150 থেকে 200 বছর আগে এখানে এই ঘোড়দৌড়ের মেলাটির আয়োজন করেছিলেন এবং এই ঘোড়দৌড়ের মেলাকে ঘিরে প্রতি বছর এখানে একটি বিশাল মেলা বসে, যেটি হলো এই মেলা উপলক্ষে সবচেয়ে আকর্ষণীয় সেটি হলো এখানকার মিষ্টি। এই আশপাশের জেলা ফরিদপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া থেকেও মিষ্টির দোকানিরা এখানে মিষ্টির দোকান নিয়ে আসেন এবং সবচাইতে যেটি বেশি আকর্ষণীয় সেটি হলো এখানকার এই যে বালিশ মিষ্টি, অর্থাৎ একটি গামলায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ ৬-৭টি মিষ্টি। এটি একটি ছোট বালিশ মিষ্টি, এটির দাম 500 টাকা। আর এইখানে আরেকটি বালিশ মিষ্টি আছে, এক গামলায় একটি মিষ্টি, এটির দাম 1200 টাকা চাচ্ছে। তবে দোকানিদের সঙ্গে আমাদের কথা হয়েছে 1000 টাকা হলেও তারা বিক্রি করবেন। এছাড়া তাদের কাছে আরও বিভিন্ন ধরনের মিষ্টি আছে এবং এই মিষ্টিগুলো ওনারা নিয়ে এসেছেন ধোয়াইল থেকে। ধোয়াইলের আজিজুল ইসলাম এবং নূর মোহাম্মদ, ওনাদের সাদিয়া কাশফুল মিষ্টান্ন ভাণ্ডার, এই কাশফুল মিষ্টান্ন ভাণ্ডারে এই মিষ্টিগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া বেশ কিছু মিষ্টির দোকান, এখানে অন্তত 50টি মিষ্টির দোকান বসেছে এই মিষ্টি পট্টিতে। আপনাদেরকে আমরা মিষ্টি পট্টিটা দেখাবো, এরপরে আমরা পুরো মেলাটি ঘুরিয়ে দেখাবো। আমি কাশফুল মিষ্টান্ন ভাণ্ডারের যিনি, আপনার কী নাম? আমার নাম মোহাম্মদ নূর মিয়া। মোহাম্মদ নূর মিয়া, উনি এটার মালিক। উনি আমাদেরকে জানাক উনি কি ধরনের মিষ্টি এখানে বিক্রি করেন। আপনি কি ধরনের মিষ্টি এখানে বিক্রি করছেন? আমি অনেক পদের আইটেম বিক্রি করছি, যেমন এই রসগোল্লা আছে, ছানা জিলাপি আছে, ফ্যামিলি মিষ্টি আছে, শসা মিষ্টি আছে, এই যে মালাইকারি আছে, মালাই চপ আছে, রসগোল্লা আছে, ইলিশ পেটি আছে, আপনার কাতল ইলিশ আছে, তারপর আছে চমচম, তারপর রোল মিষ্টি আছে, আইটেম আছে। এখানে জিলাপি থেকে শুরু করে একেবারে ইলিশ পেটি জাতীয় যে মাছগুলো, মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো কিন্তু এখানে আছে। এর বাইরে সাধারণ মানুষের জন্য সাধারণ রসগোল্লা, তারপরে সালার জিলাপি, মালাই চপ যাকে বলে, সরপুরিয়া বা মালাই চপ। আমাদের কত টাকা? ও পাশে আছে এই যে আমাদের বড়দিয়ার মেলা, বৈশিষ্ট্য হলো এই মেলায় যে মিষ্টিগুলো ওঠে, দাবি করা হয় যে এই মিষ্টিগুলো শতভাগ খাঁটি এবং এখানে পুরো শতভাগ দুধের মিষ্টি এবং কোনো ধরনের ভেজাল এখানে দেওয়া হয় না, যার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই মাগুরায় আসেন আমাদের মাগুরার এই বিখ্যাত মিষ্টিটা খাওয়ার জন্য। বিশেষ করে আমাদের আশেপাশের নড়াইল, তারপরে কুষ্টিয়া, রাজবাড়ি, ঝিনাইদহ, এই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন এখানে মিষ্টি খেতে এবং এখানকার মিষ্টির সঙ্গে আরেকটি বিশেষ অনেক জনপ্রিয়, সেটি হলো এখানকার আচারের একটি পট্টি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনে আচার পট্টি আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা রঙের সেজে গুজে এখানে মেয়েদের জন্য সুন্দর ইয়ে বিক্রি করছে, হেড ব্যান্ড বিক্রি করছে মেয়েরা। আরেকটা কোলাপে দেখে নিন, এই যে এটা দেখে নিন, ভাই নিলে ভাবি খুশি, আদরে ভাগ্নি ভাস্তি নাতি পুত্র বউ নিয়ে যাবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার জন্য টাকা দিলেন, অল্প টাকা দিয়ে সুন্দর জিনিস। আমার বউ মারা আমি দাম কম, মাত্র 50 টাকা, 100 মাল 50, আর এই যে মাত্র 20 টাকা। আই লাভ ইউ টু, আই লাভ ইউ। কিংবা এখানে যে আচার পট্টি আছে, আচারটি কিন্তু বিখ্যাত এখানে। যেমন আমরা দেখতে পাচ্ছি কি ধরনের আচার আছে তোমাদের এখানে, আমাদের কিন্তু জানাও, একটু আগে আসো। চালতার আচার, তেঁতুলের আচার, বড়ের আচার,
এটা হলো আপনার হলো জলপাইয়ের আচার জলপাইয়ের আচার, আর হলো এটা হলো চেরি ফল। চেরি ফল। কি পরিমাণে বেচা কেনা হয় তোমাদের এখানে? মোটামুটি আল্লাহর ভালো। এই কয়দিনের মেলা, এই কয়দিন থাকবা এখানে তোমরা মেলাতে? মেলাতে কালকে আছে। গতকালকে আসছো? আসছো কবে? আজকে আসছো। থাকবা কয়দিন? আর একদিন কালকে একদিন। কেমন বেচা কেনা হয় কেমন এখানে প্রতি বছর? ঠিক বলতে পারলাম না, আমি তো রেগুলার তুমি বেচা কেনা করো না, সিনিয়র কে আছে বেচা কেনা করে কে? এইখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের চানাচুর নিয়ে এসেছে এই মোহাম্মদ হৃদয় মোল্লা এসেছে রায়পাশা থেকে, রায়পাশা মোহাম্মদপুর থেকে। তিনি এখানে চানাচুর বা ছোলা, তারপরে বিক্রি করেন, বিভিন্ন রকমের মুড়ি বিক্রি করেন। তো এই ভাইয়া, কেমন বেচা কেনা হয় এই কয়দিনে, এই 2 দিনে? প্রতি বছর আপনি আসেন না? না। এবছর প্রথম আসছেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান আছে এবং এদের দোকানে কিন্তু এইখানে গভীর রাত পর্যন্ত বেচা কেনা হবে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, এই মেলা উপলক্ষে কিন্তু এই বড়লিয়ার মেলায় ব্যাপক আকারে কসমেটিক্স সামগ্রী, বিশেষ করে মেয়েদের প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো এখানে এসেছে এবং মেয়েরা সেগুলো কেনাকাটা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানে মেয়েদের ভিড় এবং মেয়েরা তাদের প্রয়োজন মতো কেনাকাটা করছে। আমরা দেখছি যে এখানে অনেকেই এসেছে বিভিন্ন জায়গা থেকে তাদের কসমেটিক্সের নিয়ে, মেয়েদের সাজসজ্জার সামগ্রী নিয়ে। একেবারে ফুটপাত থেকে শুরু করে দোকান সাজিয়ে বসেছে। আমরা দেখছি যে এইখানে বেশ এই দোকানটিতে অনেক ভিড়। আমরা একটু কথা বলবো এখানকার কয়েকজনের সাথে, দেখি কি বলে এখানে যারা আছে। আম্মু, তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? লোহাগড়া, অর্থাৎ নড়াইলের লোহাগড়া। এখানে কি তোমার নানি বাড়ি নাকি? কথা বল। হ্যাঁ, ভাবির বাবার বাড়ি। এখানে কি কিনেছো কিছু নাকি দেখতে আসছো? কি দেখছো বা কি কিনেছো বলো? চুড়ি, নেল পালিশ কিনেছো। ধন্যবাদ। আমরা এখানকার দোকানদারদের সঙ্গে কথা বলি। প্রতি বছর তো আপনারা এই বড়লিয়ার মেলাতে আসেন, তো কেমন বেচা কেনা হয় এইখানে? অনেক ভালো বেচা কেনা করি এবং আমরা এই জায়গায় প্রতি বছর এইখানেই বসি। প্রত্যেকের নির্ধারিত একটা জায়গা বান্ধা আছে। এই বছর প্রতি বছরের ন্যায় ডবল দোকান আসছে এই বছর। মানুষ কেমন আসছে? মানুষ আসা শুরু করছে, এখন মাত্র কেবলমাত্র আসা শুরু করছে, কিন্তু অনেক লোক হয় এখানে, অনেক লোক হয় প্রতি বছরে অনেক লোক আসি হয়। আমরা অনেক। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লাহুরিয়া থেকে আসছি। লাহুরিয়া, অর্থাৎ নড়াইল থেকে? নড়াইল। নড়াইলের লাহুরিয়া থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু দোকানিরা এখানে এসেছে এবং এই যে ঐতিহ্যবাহী এই বড়লিয়ার ঘোড়দৌড়ের মেলা, আপনারা কোথা থেকে আসছেন? মাগুরা থেকে। এর আগে কি এই মেলায় আসছেন? এর আগে অনেকবার আসছে। কেন আসেন, কিসের টানে আসেন? এই ঐতিহ্যবাহী মেলা ধরেন অনেক দিন ধরে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, অনেক লোকের সমাগম হয়। আপনাদের বাড়ি কি এই এলাকায়? না, এলাকায় মাগুরায় বাড়ি, কিন্তু প্রতি বছরই এখানে আসে। বছর এখানে আসে। উৎসবে সহযোগী এমনি ঘোড়দৌড় দেখতে আসে। ঘোড়দৌড় মেলা এই উপলক্ষে আমরা আসি। আচ্ছা, ওদিকে ঘোড়দৌড় কি শুরু হওয়ার প্রায় কাছে গেছে, কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা কিছুক্ষণ পরে ঘোড়দৌড় শুরু হবে। আমরা এখানে কিছু দোকানদার এবং কিছু ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বললাম। মাগুরার বড়লিয়া মেলায় আসলে এটির ঐতিহ্য এটি যে এই মেলাতে কিন্তু কখনোই তেমন কোনো গন্ডগোল, ফ্যাসাদ কিংবা চাঁদাবাজির কথা শোনা যায় না। এবং এই মেলাটির একটি বড় যে এই এলাকার মানুষের যে ঐতিহ্য, এই এলাকার মানুষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বন্ধনই কিন্তু এই মেলা। এবং এই মেলায় প্রতি বছর এখানে মেলাটি হয় এবং এই মেলাতে এই এলাকার মানুষ পারিবারিকভাবে, সামাজিকভাবে একটি উৎসবে মেতে ওঠে এবং এই ধরনের পারিবারিক বা সামাজিক উৎসবের ফলেই কিন্তু একটা অঞ্চল বিকশিত হয়, একটা এলাকা
বিকাশ লাভ করে এবং তারা সারা বছর এই আনন্দটাকে পুঁজি করে বছর কাটায় এবং তারা সবাই মিলে আনন্দিত একটি জীবন কাটাক, এটি আমরা আশা করি। বড়রিয়া মেলা থেকে প্রাথমিক একটি অংশ আপনাদের দেখালাম, এরপরে আমরা আপনাদের ঘোড়দৌড় দেখাবো, চেষ্টা করব মেলার অন্যান্য অংশগুলো ঘুরিয়ে দেখাতে। ধন্যবাদ সবাইকে। কেটে দেবো নাকি দেখাবো?